আমাদের লং ওয়েটেড ভ্যাকেশন যেটা সুইজারল্যান্ডে সেটা আজকে শুরু হচ্ছে এবং আজকে আমরা যাব মিলানে। তো আমাদের ফ্লাইট ছিল রাত 10টায়, সেই কারণে আমরা সন্ধ্যার বেলার মানে রাতের যে খাবারটা সেটা খাবো রিবাতের বাসায়। তো সেখানেই আমরা যাচ্ছি, কারণ যাওয়ার আগে আসলে রান্নাবান্না করা এবং সেগুলো গোছানো খুব ঝামেলা। সেই কারণে ভাবলাম যে যেহেতু দেবরের বাসা কাছেই, তো ওখানেই খাওয়া দাওয়া করে বের হয়ে যাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ ভালো আছেন এবং আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ সুইজারল্যান্ড কিন্তু সবারই একটা ড্রিম কান্ট্রি। সেখানে যাওয়ার জন্য প্রায় সবাই খুব এক্সাইটেড থাকে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি 7টায়, কারণ এয়ারপোর্টে 2 ঘন্টা আগে মাস্ট বি থাকাটা উচিত। সেই কারণে আমরা বের হয়ে গিয়েছি। মার্টিন লাক্সো স্টেশন থেকে হেলসিঙ্কি এয়ারপোর্ট যেতে মাত্র সময় লাগে 15 থেকে 20 মিনিট, বাট আমরা আসলে একটু আগেই বের হয়েছি। তার কারণ এর আগের বার সুইডেন যাওয়ার সময় জিকু প্লেন মিস করেছিল 2 ঘন্টা আগে যাওয়ার পরও অনেক বেশি ভিড় থাকার কারণে। এই কারণে আমরা একটু ভয়ে আগেই পৌঁছে গিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কত উঁচুতে যাওয়া লাগে স্টেশন থেকে। মিনিমাম সেটা 30 থেকে 40 তলা উপরে, এবং এর আগে আমি এটা দেখি নাই, আজকেই প্রথম দেখলাম। এবং এখান থেকে উপরে ওঠার পরে ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে। বাট আমরা সিকিউরিটি গেটটা এখনই ক্রস করব না, কারণ যেহেতু আমাদের হাতে এখনও 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় আছে। তো এত আগে ভিতরে গিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। তাই আমরা এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানকার এই ভিউটা কিন্তু বেশ সুন্দর। আমি এর আগের বারও দেখেছি, যখন আমি বাংলাদেশ থেকে হেলসিঙ্কি এয়ারপোর্টে গিয়েছিলাম তখনও দেখেছি, বাট আজকে একটু ডিটেলে দেখার সুযোগ পেলাম এবং বেশ ভালো লাগলো। এবং এখানটার পরিবেশটা খুবই ভালো, এবং এখানে ম্যাক্সিমাম সবাই কিন্তু গিয়ে বসেও থাকতে পারে, তেমন কেউ কিছুই বলে না, যেটা আমাদের বাংলাদেশে হয়তো বসে থাকলে বকাঝকা করে। তো এখানে জিকুরা আমাদেরকে আইসক্রিম এনে দিচ্ছিল এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু ওয়াশরুমে যাই। এখানকার ওয়াশরুমটা বেশ ক্লিন। এবং এই তো আমরা বাইরেও একটু ঘোরাঘুরি করলাম। এখানে কিছু ফুল ছিল এবং ফুলগুলো এত সুন্দর, বাট তাসনিম আমাকে বলছিল ভাবি ফুলে কিনতে হবে, নাক দিয়ে গন্ধ শুকার প্রয়োজন নেই, কারণ এখানে অনেক সময় পোকা থাকতে পারে। সেখান থেকে আমরা ভিতরের দিকে চলে আসলাম, কারণ এখন আমরা সিকিউরিটি গেট ক্রস করব। আর আসলে হেলসিঙ্কি থেকে আমরা মিলানে যাচ্ছি, কারণ ইটালি থেকে আমরা গাড়ি নিব, গাড়ি নিয়ে আমরা সুইজারল্যান্ডে যাব। আর হ্যাঁ, আমাদের যেহেতু ফিনল্যান্ডের আরপি কার্ড রয়েছে, দ্যাটস ওয়াই আমাদের কোনো ধরনের ইমিগ্রেশন ক্রস করতে হবে না, জাস্ট সিকিউরিটি ক্রস করলেই হয়ে যাবে। তো আমরা সিকিউরিটি ক্রস করে ভিতরে এসেছি। এখানে খুব সুন্দর কিছু ডেকোরেশন করা আছে, সেগুলো আমরা দেখছিলাম। এবং আমাদের গেট নাম্বার ছিল 12, সেখানেই আমরা যাচ্ছিলাম। এবং এখানে গিয়ে ভাবলাম যে আমরা বসে থাকবো, জাস্ট এখানে গল্প টল্প করলে হয়তো টাইমটা কেটে যাবে। বাট দুর্ভাগ্যক্রমে আমাদের ফ্লাইট লেট, যেটা 3 ঘন্টার মতো। আমরা ভেবেছিলাম সন্ধ্যাবেলায় যেহেতু আমরা খেয়ে বের হয়েছি আমাদের আর রাতে খাবার প্রয়োজন হবে না, বাট আমাদের ভাগ্যটা খারাপ, দ্যাটস ওয়াই আমাদের আবারও রাতে খিদা পেয়ে গেছে। বাট আনফর্চুনেটলি আমরা কোনো কিছুই খেতে পারিনি, কারণ হালাল হারামের ব্যাপার থাকে। সেখানে ওভাবে দোকানও খোলা ছিল না রাত 12টায়, এবং যাও পাচ্ছিলাম তেমন একটা ভালো খাবার পাচ্ছিলাম না। তো এই তো আমরা এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকার পরে বললো যে আরও কিছু সময় লাগবে, তাই আমরা আবারও ভিতরে এসে একটু ঘুরছিলাম, কারণ কতক্ষণ আর বসে থাকা যায়, একটু হাঁটাহাঁটি করলেও ভালো লাগে। দ্যাটস ওয়াই একটু হাঁটছিলাম। এবং ফাইনালি আমরা ফ্লাইটে উঠে গিয়েছি, এবং এখানে উঠে আমরা একটু হাসাহাসি করছিলাম যে এরকম ভাগ্যটা কেন খারাপ, ফ্লাইট কেন লেট হলো। তো রাতের বেলাতে আসলে এত বেশি সুন্দর লাগছিল, আমি এর আগে কখনোই রাতের ফ্লাইটে কোথাও যাই নাই, তাই আমাদের বেশ ভালোই লাগছিল, আমার অ্যাটলিস্ট। তো এই তো আমরা ফ্লাইট শেষ করে ফেলেছি এবং আমরা চলে আসছি ইটালিতে। আমরা ইটালি আসার আরও 1 মাস আগেই আমরা booking.com-এর মাধ্যমে হোটেল বুক করে দিয়েছিলাম, এবং আমরা যেহেতু 5 জন, এবং এই কারণে আমরা এয়ারবিএনবি নিয়েছি, যেহেতু আমরা সবাই একসাথে থাকতে চাই। তো এখানে আমাদের জন্য গাড়িও পাঠিয়েছে সেখান থেকে, সো আমরা গাড়িতে করে এখন চলে যাব। আর বেসিক্যালি মিলানে আজকে থাকার আরও রিজন হচ্ছে সকালবেলাতে জিকুরা গাড়ি বুকিং করবে। আমরা আসলে গাড়ি বুকিং করে আসি নাই, এসেই বুকিং করবো, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে স্টে করতেই হতো। তো আমরা চলে আসছি হোটেলে। এখানে আমাদের সব কিছু আগে থেকে বলা ছিল, আমাদের কোড টোড দেওয়া ছিল। এখানে কিন্তু তারা এসে ডিরেক্টলি হ্যান্ড ওভার করে না, এখানে আগে থেকে বলে দেয়। সো আমরা সরাসরি চলে যাচ্ছিলাম আমাদের রুমে। তো এই তো এটা হচ্ছে রুম। তবে ইটালিতে এই রুমটা বা এই হোটেলটা দেখে আমাদের খুব বেশি একটা ভালো লাগে নাই। তারপরেও যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, সো আমাদের জন্য এটাই ব্লেসিং। আমরা এখন এখানে রেস্ট নিব। এবং ইটালিতে আসার পর এরকম বাথরুমে 2টা কমোড দেখে ফার্স্ট একটু কনফিউশন ছিলাম, বাট পরবর্তীতে বুঝতে পেরেছি এটা কীভাবে কি ইউজ করতে হবে। আর এটা ছিল গোসল করার জন্য আলাদা এরিয়া। তো আমি একটু
দেখিয়ে দিলাম। আর এখানে আমরা সকালে ঘুম থেকে উঠে গিয়েছি এবং চিকুরা ভোরবেলাতে চলে গেছে গাড়ি বুকিং করতে। তাসনিম আর আমি একটু বাইরের ওয়েদারটা দেখছিলাম। ফিনল্যান্ডের ওয়েদার কিন্তু সবসময় মোটামুটি ঠান্ডা থাকে, কুল থাকে, বাট মিলানে যাওয়ার পরে মনে হলো ও মাই গড, এটা একদম বাংলাদেশের মতো এত বেশি গরম। তা আমাদের আসলে সহ্য হচ্ছিল না, মানে এত বেশি গরম লাগছিল। বাইরে বের হয়ে যে পিকচার ওঠাবো বা ঘুরবো নিজেরা, এইটা আসলে আর এনার্জিতে কোলাচ্ছিল না। তো এখানে জাস্ট আমরা একটু দাঁড়িয়ে থেকে বাইরের ওয়েদার দেখে গল্প করে একটু টাইম পাস করছিলাম এবং ভাবলাম যে থাক, আমরা আর বাইরে যাব না, জিকুরা আসলে তারপর ওদের সাথে একবারেই বের হয়ে যাব। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখনও খাই নাই। আগের দিন কিন্তু 7টার সময় যে খেয়েছি ওই খাওয়াতে আমরা আছি, এখনও কিন্তু খাওয়া দাওয়া করি নাই। এখন বাজে সকাল 9টা। তো জিকুরা একটু পরে চলে আসবে এবং আমাদের চেক আউটও আমরা মোটামুটি সেরে ফেলেছি। এই যে এখন আমরা আবারও রওনা দিচ্ছি এবং আমরা আসলে খুব আনকমফোর্টেবল ফিল করছিলাম গরমের জন্য। তাসনিম 3 পিস পরেছে, বাট আমি কিন্তু আসলে ওভাবে 3 পিস নিয়ে না যাওয়াতে আমি সোয়েটার টাইপের জিনিস পরে যাচ্ছিলাম। সো বুঝতেই পারতেছো কি পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, আমরা আবারও চলে যাচ্ছি এয়ারপোর্টের ওখান থেকে আমরা গাড়ি নিব। গাড়ি নিয়ে আমরা রওনা দিব সুইজারল্যান্ডের উদ্দেশ্যে, যেটা আমাদের ড্রিম কান্ট্রি। এবং ওখানে আমরা কি করি না করি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সবাই ভালো থাকবেন।